যত সময় যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ আরও জমে উঠছে। গতকাল ৩ নম্বর দিনের শুরুতে ভারত কিছুটা এগিয়ে থেকে যাত্রা শুরু করলেও ইংল্যান্ড কিন্তু দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে। ইংলিশদের হয়ে ব্যাটাতে জ্বলে ওঠেন অলি পোপ। অন্যদিকে বল হাতে জাসপ্রীত বুমরা ব্লু ব্রিগেডদের ম্যাচে ধরে রাখার চেষ্টা চালান। গতকাল দিনের শুরুতে ভারতের হয়ে রবীন্দ্র জাডেজা এবং আকসার প্যাটেল নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে বল হাতে জো রুট ১২০তম ওভারে পরপর ২টি উইকেট তুলে নিয়ে ভারতকে বড়সড় একটা ধাক্কা কিন্তু দিয়ে দেন। ফলে জাডেজা ১৮০ বলে ৮৭ রান করে মাঠ ছাড়েন। এর সঙ্গে ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৩৬ রান সংগ্রহ করে। এরপর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ওপেনিং করতে আসেন। প্রথমেই রবিচন্দ্রন অশ্বিন জ্যাক ক্রলির গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন। তিনি মাত্র ৩১ রানে মাঠ ছাড়েন। তবে এরপর বেন ডাকেট অলি পোপের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। অন্যদিকে লাঞ্চের পর জাসপ্রীত বুমরা বল হাতে চলে ওঠেন। তিনি প্রথমে বিপজ্জনক ডাকেটকে বোল্ড করে দেন। এর পরের ওভারেই জাসপ্রীত বুমরা ইংল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুটের উইকেটটা তুলে নিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। তবে এর মধ্যেই অলি পোপ নিজের ছন্দে ব্যাটিং চালিয়ে যান। ৩ নম্বর দিনের শেষে তিনি ২০৮ বলে ১৭টি চারের মাধ্যমে ১৪৮ রানে নট আউট আছেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে এখনও পর্যন্ত ৩১৬ রান সংগ্রহ করে ভারতের থেকে ১২৬ রানে এগিয়ে আছে।